গাইজ, তোমরা কি আমাকে চিনতে পারছো? অনেক দিন বাদে তোমাদের সামনে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তা গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে পুরোটা দেখো, চলো আমার সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক দিন বাদে কিন্তু একটা ব্লগ ভিডিও আনছি আর কি। তো এখনও ভিডিওটা আমার কমপ্লিট হয়নি, জাস্ট আমি সেজে গুজে রেডি হয়েছি। এই দেখো, একটা হ্যান্ডলুমের শাড়ি পরে নিয়েছি, আর এই দেখো আয়না দিয়ে দেখা যাচ্ছে আমি ভিডিও করছি। তা আজকে আমাদের ফ্ল্যাটে একজনের বিয়ে, তা আমরা যাব ওখানেই। তা ওখানে আজকে আইবুড়ো ভাতের নেমন্তন্ন, আমাদের ফ্ল্যাটে সবাইকে না, মেয়েদেরকে বলেছে বিশেষ করে। আজকে আইবুড়ো ভাতের প্রোগ্রাম আছে, কালকে বিয়ে আছে। তা চলো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে দেখো টিয়া সুন্দরী চলে এসছে। তা আমি আর টিয়া বেরিয়ে সবাইকে ডাকাডাকি করছিলাম। তা ওদের শ্রেয়াদের ঘরে একটু নক করছিলাম, আর আমাদের প্রোগ্রামটা হচ্ছিল 5 তলায়, আর শ্রেয়াদের ঘর হচ্ছে 4 তলায়। এদিকে দেখো শ্রেয়া খেতে বসে গেছে আইবুড়ো ভাত। একটা নির্দিষ্ট টাইম ছিল, ওই টাইমের মধ্যে তো ওকে দিতে হবে, ওই জন্য ও বসে গেছিলো। আমরা ওদের ঘরে ওর কাছে গেছি, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। তা দেখো কি মিষ্টি লাগছে। তা ও অর্ধেক খাওয়া অবস্থায় আমি ওর ভিডিওটা তুললাম। না না, ঠিক আছে, নো প্রবলেম। এটা তোমার ভিডিও আসার আগে ব্লগে চলে আসবে। শ্রেয়া খাচ্ছিল, আমরা ওর পাশে গিয়ে একটু ভিডিও আর ফটো শ্যুট করে নিলাম। তা শ্রেয়াও মাঝখানে খাওয়া স্টপ করে দিয়েছে আমাদের তাণ্ডবে। তা খুব ভালো লাগছিল ওর আইবুড়ো ভাতে গিয়ে আমাদের। তারপরে আমরা একটুখানি নিজেরাই ফটো শ্যুট করছিলাম ছাদের ওপর। এত রোদ লাগছিল, পুরো গরমের রোদ মনে হচ্ছে। এই যে শ্রেয়ার মা, তা ওনাকে নিয়েও একটু আমরা ভিডিও তুললাম, একটু গল্প করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, বলছিল ভালো করে খেও। তা এখানে দেখো আমরাও একটুখানি বললাম যে ফটো তুলে নিলাম। তারপরে অর্পিতাকে ডাকতে গেছিলাম, ও অফিস থেকে ঢুকেছে অনেক দেরি করে। তা ও স্নান করে রেডি হচ্ছিল। তা ও আমাদের অনেক পরেই এসেছিলো, তাও ওদের ঘরে গিয়ে একটু আড্ডা মারছিলাম। তা ওর মেয়ে যাবে না বলছিল, ওই জন্য ওকে জোর করছিলাম চল চল। তারপরে জোর করে নিয়ে গেছি। এই যে এদিকে মনিকা, স্বর্ণালী, সবাই আমরা আছি একসাথে। তা দেখো বাচ্চাগুলো কি সুন্দর ওদের মতন করে ওরা গল্প করছিল, আমরাও একটু কিন্তু গল্প করছিলাম। তবে কি গল্প, এখানে তো আর তোলা যাবে না। তা যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখতে দেখো, আমাদের সাথে থাকো আর কি, সঙ্গে থাকো। তাই এদিকে সিট খালি হয়ে গেছে, খেতে বসে পড়েছি। আমি আর টিয়া বসেছি, ওদিকে বসেছে স্বর্ণালী আর আমাদের অর্পিতা। ওই পাশে বসেছে বাচ্চাগুলোকে নিয়ে মনিকা আলাদা হয়ে গেছে আমাদের থেকে। তা আমরা 4 জনই খেতে বসে গেছিলাম। এক সিট ব্যাচেই বসেছি, সিটটা আলাদা হয়ে গেছিলো। তারপরে দেখো ধোয়া ওঠা গরম ভাত, তারপরে তোমার ডাল চলে এসেছিলো, আলু ভাজা চলে এসেছিলো, শুক্তো চলে এসেছিলো। হেভি টেস্টি হয়েছিল কিন্তু গাইস খেতে। তারপরে দেখো তোপসে ফ্রাই, গরম গরম তোপসে ফ্রাই। আমি কিন্তু 2-3টে খেয়ে নিয়েছিলাম এই তোপসে ফ্রাই, হেভি লেগেছিল কিন্তু খেতে। কি বলবো, সবাই জানো তোপসে ফ্রাই খেতে খুব টেস্টি। তা খাওয়া দাওয়া করছিলাম আমরা এখানে, তার মধ্যেই একটু ভিডিও তুলছিলাম। তা ওই এক হাতে ভিডিও তুললে যা হয়, আমরা এখানে সবাই একসাথে হলে যা হয়। আমরা এক ফ্ল্যাটে থাকি, কিন্তু সবার সাথে সেরকমভাবে দেখা হয় না। আর আজকে সবার সাথে দেখা হয়েছে, আর যা বক বক শুরু করেছি আমরা সবাই। আর কি লাগবে তোমাদের? দেখো টিয়া কিভাবে চিংড়ি মাছটাকে ছাড়াচ্ছে, খুব কষ্টকর ছাড়ানোটা। অর্পিতাও চেষ্টা চালিয়ে যাচ্ছে চিংড়ি মাছ ছাড়ানো। ওরা খাওয়াই গেছে, আমার তো একদম, এই দেখো বলছে আমি খাইনি, আর পারছে না। আর আমার দেখো এখানে কিন্তু আমি যথারীতি ছাড়িয়ে নিয়েছি, দেখেছো।
উনি অর্পিতা খেতে পারলো ছাড়িয়ে, টিয়ারও তাই অবস্থা। ফাইনালি ছেড়েছো? ছাড়তে মানে খুলতে পেরেছো কাঠিটা? দেখো একদম পরিষ্কার, অনেক কসরত করতে হয়েছে এটার পেছনে। অর্পিতারও তাই, আর আমার তো একদম নিট অ্যান্ড ক্লিন। আর ও তো ফেলেই দিল, ও ফেলেই দিয়েছে দেখো খাওয়ার জন্য। ও ছাড়াতে পারেনি লাস্ট অবধি। আমি অবশিষ্ট লাস্টে এই ফ্রাইটা রেখেছি, গরম আছে একদম। খাবে? খাও না গাইজ। আমি কিন্তু এখানে কাতলা মাছের ভিডিওটা তুলতে ভুলেই গেছি, কেন এক হাতে ভিডিও করছি, এক হাতে খাচ্ছি তো, যার জন্য ভুলেই গেছিলাম এখানে। তারপরে মিষ্টি ছিল, পায়েস ছিল, আরও অনেক কিছু ছিল, সবটা আমি তুলে ধরতে পারিনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে ছাদেই হাত ধুয়ে নিচ্ছি। ছাদে আমাদের দুটো কল লাগানো আছে, ওখানেই হাত ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমাদের গল্প কিন্তু শেষ হচ্ছে না, খেয়ে দিয়ে উঠেও হাত ধুতে ধুতেও গল্প, কী যে এত কথা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না গাইজ। সত্যি রান্নাগুলো এত ভালো হয়েছিল যে কি বলবো, মানে অসাধারণ রান্না হয়েছিল। তাই আমি আর মনিকা বলা বলি করছিলাম। এই ছাদে কি সুন্দর লাগছে দেখো। আমি সব কাটিং করলাম, এবার বেরোবে। এবার নতুন বেরিয়ে তারপরে আমি আমার সব দুটোতেই বারান্দায় নিয়ে তুলে দিয়েছি তোদের তুলে দিয়েছি জুলু। ঠিক আছে, চলবে চলবে চলবে। দাদা কি বলছে? ঠিকঠাক খেয়েছেন তো? খেয়েছো ঠিকঠাক? দারুণ হয়েছে দাদা। না এখনো খিদে পাচ্ছে, খাও। আমরা দুজন বাকি খেয়ে নিলে আমাদের দেরি হয়ে গেল। দেরি হয়ে গেছে যাওয়ার। তোমরা বসে এই নিচে ফ্রিজে লেবুটা রেখে দিয়েছি। দেখো একটু আগে বেনারসি পরে যাকে দেখলে সে ভারতীয় লুকে চলে এসছে, গলায় শুধু একটা হার। সবাই আমরা ওকে ঘিরে গল্প করছি। চলো আমরাও চলে যাচ্ছি, কালকে দেখা হবে। হ্যাঁ কালকেই দেখা হবে আবার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, তুই ভালোভাবে থাকিস বাবা। চলো কোথায় যাবে সব? দাঁড়াও আমিও তো নাম। এই টাটা অর্পিতা, টাটা, কালকে দেখা হবে। আমার জন্য ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ দেখবো ভেবেছিলাম বাড়িতে। হ্যাঁ চ জুলু চ। টাটা, কালকে দেখা হবে সবার সাথে আবার। টিয়া চলে যাচ্ছে, টিয়ার ঘরে। লাইট জ্বালিয়ে দাও না, হাতে কোপাশা আছে না এখন। টিয়ার গন্তব্যস্থলে ঢুকে গেল, তিমিরদা দরজা খুলে দিল। দেখো আমাদের হিরো দাঁড়িয়ে আছে, আর ওরা বলছে কালকে যাবে না, ওদের শুক্রবার, ওরা শুক্রবার খাওয়া দাওয়া করে না। আমি অনেক রিকোয়েস্ট করাতে তারপর রাজি হয়েছে। যাই হোক দেখা যাবে কালকে কি করে, মানে বিয়ের দিন। ছাদে আমরা এত ফটো তুলেছি কি বলবো, কিন্তু রোদের জন্য ফটোগুলো সব জ্বলে গেছে, কি করব বলো। তাও ফটো তোলা কিন্তু আমরা ছাড়িনি গাইজ। তা যাই হোক, এটা শ্রেয়ার আইবুড়ো ভাতের ভিডিও তোলা নিয়ে আসলাম। এবার বিয়ের ভিডিওটা নিয়ে আসবো গাইজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অনেক দিন বাদে আবার বলছি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তা টাটা গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।